পাল দিয়ে হ্যান্ডে মারতে হবে, এরকমই হয়। গরম না হলে গাড়ি যেতেই চায় না। যেসব রাস্তা দিয়ে আমরা গাড়ি বের করি, এদিক দিয়ে বাইক পার করা খুব কষ্ট। শেষ পর্যন্ত নামতেই হইল, না নেমে উপায়ই নাই। আমার বাড়িটা কিন্তু ওই যে বাড়ি, এই এতটুকু জায়গা। সকালবেলা বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বাইক বের করলাম। আজকে খুব ঠান্ডা প্রচুর, তো সকালবেলা তো গাড়ি স্টার্ট উঠতেই অনেক সময় লেগে যায়। মনে করেন যে প্রথম সেলফে উঠলো না, পাল দিয়ে হ্যান্ডে মারতে হবে। একটু গরম হোক, তারপরে দেখি। সকাল তো মানে শীতের সকালে আসলে এরকমই হয়। গরম না হলে গাড়ি যেতেই চায় না। দেখেন আজকে আমি বাইক কোন দিক দিয়ে নিয়ে যাই। আমরা প্রত্যেক দিন এমন জায়গা দিয়ে গাড়ি নিয়ে যাই, সেটা অবাক হয়ে যায় মনে। দেখেন, হ্যাঁ, যেসব রাস্তা দিয়ে আমরা গাড়ি বের করি, ভালো পাইকাররা পারবে না। রাস্তা দেখে অবাক হয়ে যাবে। এই যে একটা রাস্তা সবচেয়ে কঠিন, এদিক দিয়ে বাইক পার করা খুব কষ্ট। পড়েও যাওয়া লাগতে পারে, বুঝছেন। প্রতিদিন আমরা এখান দিয়ে বাইক নিই, শেষ পর্যন্ত নামতেই হইল, না নেমে উপায়ই নাই। দেখছেন অবস্থা কি? এই দিক দিয়ে প্রত্যেক দিন আমাদের এটাই কষ্ট, সবচেয়ে বেশি কষ্ট। রাস্তা নেই। গ্রামের উপর দিয়ে যাইতে হয়। এই যে একটা চিপি আছে, সেই চিপি, এর দিক দিয়েও গাড়ি পার করতে হবে। তাহলে এখন আপনারা চিন্তা ভাবনা করে বোঝেন যে আমরা কোন দিক দিয়ে গাড়ি নিই। এই যে একটা রাস্তা, অবস্থা তেমন ভালো না ভাই রাস্তাঘাটের। যাব বাজার যাই।
যে রাস্তা ভাই, এই রাস্তার আর বললে বলা যাবে না। আমরা প্রতিদিন এইভাবে এই রাস্তা দিয়ে 2বার আসা যাওয়া করতে হয়, 2-3বার। সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার। যতবার বাড়িতে আসবো, আবার বাড়ি থেকে যতবার যাব, এইভাবেই। শীতের সকাল, কুয়াশা ভরা। আর কোনো সমস্যা নাই, ওই মানে সমস্যা শুধু ওই জায়গাটাতেই। আমরা যখন বাড়ি থেকে বাইকটা বের করে সড়কে ওঠার মানে অবধি খুব কষ্ট, তাছাড়া কষ্ট নেই। এখন মোটামুটি রাস্তা ভালো। আর সমস্যা নাই, কিন্তু ওইটুকার মানে সড়কে আসা পর্যন্তই আমাদের জীবন বের হয়ে যায়। আর একটা জিনিস দেখাবো, এই যে ওই যে আমার বাড়ি, চিন্তা করছেন? অথচ এইটুকা জায়গার জন্য কতটুকা ঘুরে আসতে হইল আমার বাড়িটা কিন্তু ওই যে বাড়ি, এই এতটুকু জায়গা জন্য এখানে একটা ব্রিজ ট্রিজ কিংবা হয়ে গেলে আমাদের আর এই কষ্টটা হবে না। তো চিন্তা করেন এখন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন।